car suffered accident. Please communicate it to register, sir. Our pilot is no more there. Our pilot car has suffered accident due to these hurdles. Our pilot is no more there. He has suffered accident due to the hurdles of bamboos and the hurdles and the bricks. We are traveling alone. High Court, take care of my children. Take care of my children if something happens to me. আশঙ্কা ছিল আর সেটাই বাস্তব হলো। সিএএ ওয়াকফ আইন বিরোধিতার মতো অশান্তি ফিরল ভোটমুখী বঙ্গে। এসআইআর নথি যাচাইয়ের পর নাম বাদ গিয়েছে। তারই প্রতিবাদে উত্তেজিত জনতা ঘেরাও করে মালদহের কালিয়াচক 2 এর বিডিও অফিস। সেই সময় এসআইআর এর কাজে বিডিও অফিসের ভেতরে ছিলেন 3 মহিলা সহ 7 জন বিচারক। আটকে পড়েন তারাও। সন্ধে গড়িয়ে রাত নামলেও বেরোতে পারেননি এসআইআর এর কাজে নিযুক্ত বিচারকরা। অভিযোগ দীর্ঘক্ষণ আটকে থাকলে পুলিশের দেখা মেলেনি। অবরোধ বিক্ষোভ হটাতে কার্যকরী ব্যবস্থা নেয়নি পুলিশ। এই অবস্থায় পুরো বিষয়টি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের নজরে আনেন বিচারকরা। এরপরে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি মালদহের জেলা শাসককে বিচারকদের উদ্ধারের নির্দেশ দেন। মধ্যরাতের পর কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছন মালদহের পুলিশ সুপার ডিআইজি। বিডিও অফিস থেকে বিচারকদের বের করেন, কিন্তু বিডিও অফিস থেকে বেরিয়েও রেহাই দিল না বিচারকদের। ফেরার পথে রাস্তায় বাঁশ ফেলে বিচারকদের গাড়ি আটকানোর চেষ্টা চলল। ছোড়া হলো ইট, ভাঙলো কাঁচ, মেরে থুপড়ে দেওয়া হলো বিচারকদের গাড়িও। Car suffered accident. Please communicate it to register, sir. Our pilot is no more there. Our pilot car has suffered accident due to these hurdles. Our pilot is no more there. He has suffered accident due to the hurdles of bamboos and the hurdles and the bricks. We are traveling alone. High Court, take care of my children. Take care of my children if something happens to me. এসআইআর এ নাম বাদের প্রতিবাদে উত্তেজিত জনতা অবরোধ করে কলকাতা শিলিগুড়ি সংযোগকারী 12 নম্বর জাতীয় সড়ক। বুধবার সকাল থেকে অবরোধ করা হয় কালিয়াচকের বিভিন্ন এলাকা। আটকানো হয় মোথাবাড়ির জাতীয় সড়ক। ব্যাপক যানজটের সৃষ্টি হয়। রাস্তায় লাইন দিয়ে দাঁড়িয়ে পড়ে গাড়ি। কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ। ক্ষুব্ধ জনতা রাস্তা অবরোধ করে সুজাপুর, জামালপুর সহ কালিয়াচকের একাধিক জায়গাতে। কোলে শিশু নিয়ে অবরোধে সামিল হন মহিলারাও। জাতীয় সড়ক আটকে রাস্তায় রীতিমতো রান্না করে খাওয়া দাওয়া করতেও দেখা যায় অবরোধকারীদের। এমন ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে বড় সড়ক প্রশ্ন উঠে গিয়েছে। কেন বিক্ষোভ? অবরোধ হটাতে আগে ভাগে ব্যবস্থা নিল না পুলিশ? কেন আদালতের নির্দেশ আসা পর্যন্ত অপেক্ষা করতে হলো? বিচারকদের নিরাপত্তাও দিতে চাইছে না পুলিশ? কেন বিশৃঙ্খলাকারীদের গ্রেফতার করা হচ্ছে না? রাজনীতিকরণের পাশাপাশি প্রশাসনের কি অপরাধীকরণ হয়ে গিয়েছে? সুর চড়িয়েছেন প্রাক্তন পুলিশ কর্তারা। সব অসভ্যতা, মানে পশ্চিমবাংলা এখনো যে দুর্নীতি আর অসভ্যতার মানে একটা চূড়ান্ত নিদর্শন হয়ে গিয়ে দাঁড়িয়েছে। পশ্চিমবাংলা ছিল ইন্টেলেকচুয়ালদের উদাহরণ, এখন হয়ে গেছে অসভ্যতা, নোংরামি, দুর্নীতি। একেবারে মানে পুলিশ ডিপার্টমেন্টটাকে এরকম একেবারে ডিফাং করে রেখে দিতে চলায় কেউ ডিসিশন নিতে পারছে না। লাঠিটা তো পুলিশ বাজেটে কেনা হয়, সেটা অডিট হয়। পুলিশ কি সেই ভুলে গেছে সেসব? কিছুদিন ধরে যে রাজনৈতিক দল ক্ষমতায় আছেন তারা কোনো কোর্টের অর্ডারও মানেন না, সংবিধান মানেন না, আইন কানুন মানেন না। অতএব তাদের আশ্রয় যারা আছেন তাদের এই ধারণা হয়েছে যে তারা যতই অপরাধ করুন তাদের কোনো রকম সাজা হবে না। যেমন ধরুন, এই এসআইআর কাজ শুরু হওয়ার একটু আগেই নির্বাচন কমিশন কয়েকজন অফিসারের নাম পাঠিয়েছিলেন, যেমন বারুইপুর এবং ময়নার ইআরও এবং এআরও, যে এদের বিরুদ্ধে এফআইআর করা হোক। কিন্তু সেদিন পর্যন্ত যখন নির্বাচন কমিশন নিজে থেকে 7 জন ইআরওকে সাসপেন্ড না করলো, ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে এফআইআর করা হয়নি। অর্থাৎ এফআইআর করা হয়নি, কিন্তু রাজ্য সরকারের যে অফিসারদের এই এফআইআর করার দায়িত্ব ছিল তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাও হয়নি। তো তাহলে লোকে কি ধারণা করবে যে নির্বাচন কমিশন কিছু করতে পারে না? তো এই জন্যই হচ্ছে।
কালিয়াচকের ঘটনায় রাজ্য পুলিশের ডিজির কাছে রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন। শুধু শুকনো রিপোর্ট দেখেই দায় ঝাড়বে কমিশন, নাকি হাঁটবে কড়া ব্যবস্থার পথে, সেটাই এখন দেখার। নিউজ টাইম।